নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার বিষয় আগামীকাল 27 জানুয়ারি মঙ্গলবার 2026 ঠিক বিকেল 4:47 মেষ রাশি থেকে চন্দ্রদেব প্রবেশ করবে বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্রর সঙ্গে এবং চন্দ্রদেবের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, অর্থাৎ এই দুটি গ্রহ পরস্পরের মিত্র গ্রহ। ফলে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক শুভ ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক, চিন্তা ভাবনার কারক। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেব এক একটা রাশিতে থাকে 56 ঘন্টা, অর্থাৎ 27 জানুয়ারি থেকে 3 দিনের মধ্যে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে চন্দ্রদেবের গোচরের প্রভাবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানের চন্দ্রদেবের গোচর। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি জ্ঞান পেতে পারেন। আটকাতে কিন্তু আপনার অর্থ লাভ, এই 3টি দিন কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন পেতে পারেন। তাছাড়া অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। সঠিক সময় আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, গোপন শত্রু নাশ হবে, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে চন্দ্রদেবের গোচরের প্রভাবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 27 জানুয়ারি মঙ্গলবার থেকে 3 দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে বড় শুভ খবর পেতে পারেন। যে খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, আপনি অপেক্ষা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো খবর হতে পারে, ব্যক্তি বিশেষে যেই খবরটা আপনার জন্য শুভ। তাছাড়া আপনি হয়তো বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। বিদেশে আপনি যেতে পারলে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে। বিদেশে ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পর আপনি ব্যবসা করতে পারেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। এই 3টে দিন কিন্তু আপনার বিজনেস ঝড়ের গতিতে চলবে। বিদেশে আপনার বিজনেস হয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। চন্দ্রদেবের গোচরের প্রভাবে আপনার মনের মানুষটা আপনি সারা জীবন জন্য পেতে চলেছেন। আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। সেই কাজগুলো কঠিন হলে খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন চন্দ্রদেবের গোচরের প্রভাবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার এই সময় কিন্তু লাভের খবরগুলো আসতে পারে। যেই খবরটার জন্য আপনি আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো খবর হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি কাজ প্রচুর চেষ্টা করেছেন, কাজে আপনি এখন পর্যন্ত পাননি। এই 3 দিনের মধ্যে কাজে খবর পেতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ থেকে আপনি কাজে খবর পাবেন। আপনি বিদেশে যেতে পারলে কিন্তু আপনার টার্গেট পূর্ণ হতে পারে। এই সময় চলাকালীন ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 1 বা 2 লটারি কাটতে পারেন। দীর্ঘদিনের আইনি সমস্যা থেকে সমাধান হতে পারে। এবং এই সময়টা কিন্তু আপনি পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। দাদা বা ভাই আপনাকে সাপোর্ট করবে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আপনারা পেতে পারেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশি সাপেক্ষে দশম ঘরে চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই 3টে দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, বিদেশ যাত্রা শুভ,
চাকরিতে প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিবিশেষে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। চন্দ্রদেবের গোচরের প্রভাবে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যাদেরকে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকে দেখেন, আগামীকাল থেকে ৩ দিনের মধ্যে আপনার ভাগ্য, কর্ম এক যা চলছে। কেন আপনার ভাগ্যস্থানে চন্দ্রদেবের গোচর। নবম ঘরে চন্দ্রদেব থাকা মানে কিন্তু দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে কাজের খবর পাবেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি। এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ রয়েছে। হয়তো আপনি ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, ব্যবসার সিদ্ধান্ত এবার শুরু করতে পারেন। কিংবা আপনার অনেক দিনের বন্ধ ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময় চলাকালীন কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে, আপনার ভাগ্যস্থানে চন্দ্র রয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারবেন, সঠিক সময়ে সঠিক কাজগুলো আপনি করতে পারবেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে নানা জায়গার থেকে, নানা দিক থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। ৬ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকে দেখেন, আগামীকাল থেকে ৩ দিনের মধ্যে এই ৩টে দিন কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন। কারণ আপনার রাশির ৫ম ঘরে চন্দ্রদেবের গোচর। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, সন্তান সুখ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুর সম্পত্তি পেতে পারেন, মাতুলের সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সন্তান দ্বারা আপনি এমন একটি খবর পাবেন, যে খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন। আপনার আশা পূর্ণ হতে চলছে ৫ম ঘরের চন্দ্রদেব। এক কথাতে বলা যেতে পারে, ৫ম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর ৫ম ঘর, ব্যবসার ঘর ৫ম ঘর, সম্মানের ঘর ৫ম ঘর, যোগাযোগ ঘর ৫ম ঘর। ৫ম ঘরে চন্দ্রদেব থাকা মানেই কিন্তু চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। ৭ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকে দেখেন, আগামীকাল থেকে ৩ দিনের মধ্যে কিন্তু আপনার বড়সড় পরিবর্তন হতে চলেছে। কারণ আপনার রাশির সাপেক্ষে ৪র্থ ঘরে, সুখের ঘরে চন্দ্রদেবের গোচর। মায়ের সাপোর্ট পেতে চলেছেন, মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে সাপোর্ট করবে। মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। নানা জায়গা থেকে, নানা দিক থেকে আপনি লাভের খবর পাবেন। যে খবরটার জন্য আপনি দীর্ঘদিন আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি শুভ খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যদি আপনার অফিসে থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া এই ৩ দিনের মধ্যে কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে। সে যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে। গাড়ি, বাড়ি, সম্পত্তির মালিক হতে চলেছেন। কিন্তু আপনাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই সময় চলাকালীন কিন্তু কারোর সঙ্গে কোনো ধরনের ঝুটঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। তাহলে আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেলে চলবে না। এইবার আমি ৭টি রাশি জাতক বা জাতিকার জন্য একসঙ্গে ৩টি বিষয় বলবো। এই ৩টি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আপনারা যদি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু এই ৩টি দিন আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়বে। বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। যেখানে আপনি যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে আপনি যেতে পারবেন। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে রোলিং করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারে কোনো টিকিটের মাধ্যম দিয়ে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময় কিন্তু আপনার হাতে হিজ পরিমাণে অর্থ আসতে পারে। হয়তো আপনি কন্ট্রাক্টরের কোনো কাজে যুক্ত রয়েছেন, বড় বড় কন্ট্রাক্ট কিন্তু আপনি পেতে পারেন। কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই আপনি সই বা সিগনেচার করবেন। কারণ আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি সুযোগের সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।